সবার ভিডিও মানেই হতাশ আর হতাশ। জাপানে টাকা নাই, এটা নাই, সেটা নাই, জাপানে সুখ নাই, শান্তি নাই, এই হলো অবস্থা। আসলে জাপানে কি আছে সেটা আজকে আমি একটু বলি। তো আমি জাস্ট একদিনেই ইনকাম করছি 15,000 টাকা, যেটা সবার দ্বারাই সম্ভব। তো কিভাবে ইনকাম করলাম সেটা আপনাদের জানাই। তো প্রথমত হচ্ছে, তো রবিবার দিনে আমি বিকাল 5টা বাজে ঢুকে সোমবার দিন সকাল 8টা পর্যন্ত কাজ করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রায় 15,000 প্লাস ইয়েন আমি ইনকাম করি। তো অনেকেই বলে জাপানে নাকি টাকা নাই। আসলেই কি সেটা সত্যি, নাকি বাস্তবে চিত্রটা পুরাই ভিন্ন? তো মেন বিষয় হচ্ছে, আপনি তো আর প্রতিদিন 15 ঘন্টা জব করতে পারবেন না। তো 15 ঘন্টা 16 ঘন্টা জব করার জন্য আপনার জাপানে যে ছুটির দিন শনি রবিবার, এই দুইটা দিন আপনি সিলেক্ট করতে পারেন, যে এই 2 দিনে আপনি মোটামুটি 15 থেকে 16 ঘন্টা ডিউটি করতে পারবেন। 15 ঘন্টা যদি আপনি ডিউটি করেন তাহলে কিন্তু কমসে কম আপনি 18 থেকে 20,000 ইনকাম করতেই পারেন। সপ্তাহের আর যে দিনগুলো আছে ওই দিনগুলোতে ক্লাস থাকে। যদি আপনি চান যে আমি ওই দিনগুলোতে 15 ঘন্টা ডিউটি করবেন, সেটাও আপনি করতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনার ঘুমকে স্যাক্রিফাইস করতে হবে। তো জাপানে যে যত বেশি ঘুম স্যাক্রিফাইস করতে পারে সে তত বেশি টাকা ইনকাম করতে পারে, এটাই বাস্তব। মূলত যদি আপনি ওই সোম থেকে শুক্রবার পর্যন্ত যদি আপনি ক্লাস টাইমে নাও করতে পারেন, শনি রবিবার 2 দিন যদি আপনি 15 ঘন্টা করে জব করেন, তাহলে আপনি মাসে কমসে কম 8 থেকে 9টা শনি রবিবার পেয়ে যাচ্ছেন। সব মিলে 9টা পেয়ে যাবেন। 8 থেকে 9টা পেলে আপনার ওখান থেকে যদি 20,000 টাকা করে ইনকাম হয়, 1.5 লাখ টাকার উপর আপনার এখানে ইনকাম হবে। আর বাদ বাকি দিনগুলোতে যদি আপনি নাইট করেন, মূলত নাইটে আরবাইতো সময় নাইটে টাকা মোটামুটি ডে টাইম থেকে নাইটের টাকা মোটামুটি অনেক বেশি। ডেতে যদি নর্মালি 1100 টাকা হয়, ডে টাইম যদি 1100 টাকা হয়, তাহলে সেটা রাত্রে হয়ে যায় হচ্ছে আপনার 1390